আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করবেন। শুধু দেখাবো না, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো। অনেক ট্রিক রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে ইন ডিটেইলস একটি ভিডিও তুলে ধরেছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, উপকৃত হবেন। তো আপনাকে যেটা করতে হবে, একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল দিতে হলে সি প্যানেলে লগ ইনের পরেই আপনাকে যেটা করতে হবে, সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টল অথবা স্ক্রিপ্টের ভেতর থেকে ওয়ার্ডপ্রেস অথবা যে বাম পাশে ওয়ার্ডপ্রেস যে বাটনটা রয়েছে, যে কোনো এক জায়গা থেকে আপনাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে হবে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি ইনস্টল নামে যে একটি বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ডোমেইনটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে চাচ্ছেন সেইটা প্রথমে সিলেক্ট করে নেবেন। দেখেন আমি এইটাতে দিতে চাচ্ছি, আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে আমি যেহেতু বলেছি ইন ডিটেলস ভিডিওটি দেখাবো, অনেক বিষয় এখানে বোঝার আছে, জানার আছে। তো আপনাদেরকে আমি পুরো বিষয়গুলো আজকে তুলে ধরবো। তো এখানে দেখেন আপনি হচ্ছে এই যে এই জায়গাটা দেখেন, এইচটিটিপি এইচটিটিপিএস কোন ভাবে ওয়েবসাইটটাকে ইনস্টল দিতে চাচ্ছেন, ডাব্লিউ থাকবে কিনা, এই বিষয়টা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তা আমার হচ্ছে নরমালি এইটাই থাকছে। এরপরে দেখেন ডাইরেক্টরি অর্থাৎ ফাইল ম্যানেজার, আপনার যে সি প্যানেলে যে ফাইল ম্যানেজারটি রয়েছে সেই ফাইল ম্যানেজারের কোথায় আপনার এই ওয়েবসাইটের ফাইলগুলো থাকবে, কোন ফোল্ডারের মধ্যে, আপনি সেটা এখান থেকে বলে দিতে পারবেন। তো নরমালি আপনার হচ্ছে একটা ওয়েবসাইট ইনস্টল দিতে হলে এই নামে একটা ডিরেক্টরি তৈরি হয় এবং সেখানেই ফাইলগুলো থাকে। তো প্রয়োজন হয় না, তবে আপনি চাইলে এখান থেকে স্পেসিফিক একটা নাম দিয়ে ফোল্ডার তৈরি করে দিতে পারেন, ওর মধ্যে আপনার যাবতীয় ফাইলগুলো থাকবে। ঠিক আছে? একইভাবে এখান থেকে আপনি কোন ভার্সনটা ইনস্টল দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ধরিয়ে দিতে পারবেন। তো সর্বোচ্চ যে ভার্সন আছে আমি সেটা ইনস্টল দিতে চাচ্ছি, আপনারা যদি অন্য কোনো ভার্সন চান এখান থেকে করে নিতে পারবেন। কেমন? এরপরে দেখেন কুইক ইনস্টলেশন একটা বাটন আছে। তো এটা যারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানেন তারা ছাড়া এটা করার প্রয়োজন নাই। আমি বিস্তারিত ভিডিওটা দেখাই, তারপরে আপনারা কইরেন। এরপরে দেখেন এই সেকশনের পরে নিচের এই সেকশনটাতে আমি যদি বাম পাশের সেকশনটা ধরি, তো এখানে সাইট নেম এবং হচ্ছে সাইট ডেসক্রিপশন, এই দুইটা বিষয় বলে দিয়েছে। তো সাইট নেম যদি আপনারা চান এখনই দিয়ে নিতে পারেন, অথবা আপনি যখন সাইটের ডিজাইন করবেন তখন সেখান থেকেও দিতে পারবেন। আপনার সাইট নেমটা কি হবে, তার ডেসক্রিপশনটা কি হবে, এই বিষয়গুলো আপনারা এখান থেকে দিয়ে নিতে পারবেন। আর এরপরে এই যে ডিজেবল ওয়ার্ডপ্রেস ক্রন, তারপর হচ্ছে মাল্টি সাইট, এগুলো যদি চান আপনারা তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, না হলে প্রয়োজন নাই। বেশ গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটা হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট, এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো নরমালি আগের যে ভার্সন গুলো ছিল ওয়ার্ডপ্রেসের সেখানে এখানে অ্যাডমিন লেখা থাকতো, কিন্তু এখন এখানে অ্যাডমিন লেখা থাকে না। তো যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নরমাল বিষয় হচ্ছে অ্যাডমিন ইউজার নেমটা অ্যাডমিন নামে থাকে। ঠিক আছে? তো আপনারা এখানে আপনাদের মতো করে চেঞ্জ করে ইউজার নেম দিবেন, এমন ভাবে ইউজার নেম দিবেন যাতে কেউ কখনোই ধারণা না করতে পারে যে আপনার ইউজার নেমটা এরকম হয়। ওয়েবসাইটের নাম দিয়ে ইউজার নেম দিবেন, এবং ভুলটা করার কোনো প্রয়োজন নাই, ভিন্ন একটা ইউজার নেম দিবেন। ঠিক আছে? তো আমি যদি এরকম দিই, এরকম ধরেন আমি এরকম একটা ইউজার নেম দিলাম, যে আমার এটা কেউ ধারণা করার ব্যাপারে, কেউ ধারণা করতেই পারবে না ইউজার নেমের ব্যাপারে। একইভাবে আপনার পাসওয়ার্ড, পাসওয়ার্ডটি আপনারা নিজের ইচ্ছা মতো চাইলে দিতে পারেন, তবে এখানে লক্ষণীয় সেটা হচ্ছে সিম্বল, লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নিউমেরিক সবগুলো সংমিশ্রণে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তবে এখানে যে কি যে বাটনটি রয়েছে, চাবি আইকনটি, এখান থেকে চাইলে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন আপনাদের মতো। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে অ্যাডমিন ইমেল। আপনার ওয়েবসাইটের যে মেন অ্যাডমিনটা তৈরি হচ্ছে, এই অ্যাডমিন ইমেলটা কি হবে সেটা আপনারা এখান থেকে বলে দিতে পারেন, আবার পরবর্তীতে চাইলেও চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে? এরপরে দেখেন এপাশে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেকশন। আপনাদের যদি ভিন্ন ল্যাঙ্গুয়েজে হয় তাহলে সেটা আপনি ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে করবেন, আর না হলে
আপনার ডিফল্ট ভাবে ইংরেজি থেকে যাচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সিলেক্ট প্লাগইনস। আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় আপনি চাইলে আপনার যে প্রয়োজনীয় প্লাগইন গুলো রয়েছে এর মধ্যে এখান থেকে, অথবা ম্যানেজ প্লাগইন সাইট, এখানে ক্লিক করে আপনার হচ্ছে পূর্বেই প্লাগইন গুলো একটা আপনার হচ্ছে গ্রুপে রেখে প্লাগইন সেট তৈরি করে ওই সেটটা সেখানে ধরিয়ে দিলে হয়ে যায়। এরকমটা করা যায়। তো আমি এটার প্রয়োজনীয়তা মনে করছি না, আপনি জাস্ট ইনস্টল দিয়ে নিয়ে তারপরে আপনি প্রয়োজন মতো প্লাগইন ইনস্টল দিলেন। তো এটার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। এরপরে বিশেষ গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটা হচ্ছে অ্যাডভান্স অপশন। এটা কেউ সেভাবে লক্ষ্য করে না, কিন্তু আমি এটাকে অনেক বেশি গুরুত্ব দিই। কেন সেটা বলি। এই অ্যাডভান্স এর উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাটাবেজ নেম, টেবিল প্রিফিক্স। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নরমালি আপনার হচ্ছে এই ডাব্লিউপি এর পরে সংখ্যা হয়, এটাই ডাটাবেজের নাম হয় নরমালি। এটা কিন্তু মানে যারা একটু ওয়ার্ডপ্রেস ডাটাবেজ সম্পর্কে জানে তারা সবাই জানে যে এরকম নাম হয়। তো ভাই এটা রাখা যাবে না, এটা হ্যাকিং এ খুবই সহায়ক। এটা রাখা যাবে না, এটাকে আপনার চেঞ্জ করে অন্য কিছু একটা দিতে হবে। ডাব্লিউপি ডাব্লিউপি আরও এনআই এভাবে দেন আপনি। মানে আমি আমার মতো করে দিলাম, কিন্তু আপনি আপনার মতো করে দেন, যেন এটা কখনোই কেউ চিন্তা না করতে পারে যে এরকম ডাটাবেস নামটা হতে পারে। ঠিক একইভাবে টেবিল প্রিফিক্স যেটা আছে সেটাও ডাব্লিউপি এর পরে এখানে দুইটা শব্দ থাকে, আপনি চাইলে আরো দুইটা বাড়াই নিতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা এই টেবিলটাকে ডাটাবেস টেবিলটাকে একটু স্ট্রং করে দিবেন। তাহলে আপনার ওয়েবসাইটটা হ্যাকিং এর পসিবিলিটি অনেকটাই কমে যাবে। কেমন? হ্যাকিং না হওয়ার আরো অনেক বিষয় রয়েছে, তো তার মধ্যে এইটা একটা। এখানে দেখেন একটা বিষয় হচ্ছে অটো আপগ্রেশনের জন্য অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস প্লাগইন, অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস থিম, এই বিষয়গুলো আপনারা চাইলে দিতে পারেন, অথবা এগুলো পরবর্তীতে দেওয়া যায়। এটাও একই ঘটনা। এরপরে ব্যাকআপ লোকেশন। এখান থেকে ডিফল্ট ভাবে সফটকোলাসের একটা ফোল্ডার ফাইল ম্যানেজারে থাকে, সেখানে ব্যাকআপ গুলো জমা হয়। আপনি চাইলে এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এবং হচ্ছে কখন কখন এটা কোন টাইম ধরে এই ব্যাকআপটা হবে সেটাও এখান থেকে বলে দিতে পারবেন। তো এটা ডিফল্ট থাক। এরপরে নিচে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে সিলেক্ট থিম। আপনি যদি ওয়ার্ডপ্রেসের কোনো থিম ইউজ করতে চান, এখান থেকে আপনি সেটা ধরে দিতে পারবেন। অল থিম করলে আপনার থিম গুলো সব লিস্ট চলে আসবে, আপনি সেখান থেকে ধরে দিতে পারবেন। তবে আমার পরামর্শ এগুলো পরেও দেওয়া যায়, এগুলো নিয়ে জটিলতার কিছু নাই। শেষ যে একটা অপশন, সেটা হচ্ছে আপনার পার্সোনাল একটা ইমেল দিবেন এখানে। কেন? বলছে যে আপনার ইনস্টলেশনের ডিটেলস সেই ইমেলটাই ওয়ার্ডপ্রেস সেন্ড করে দিবে, এবং সেখান থেকে আপনি ডিটেলস গুলো সেভ করে নিতে পারবেন বা আপনার ইমেলে থেকে যাবে। তো এ হচ্ছে মোটামুটি। এরপরে আপনি ইনস্টল বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। তবে আমার যদি একটু রিভিউ করে দিই আপনাকে, সেটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে অ্যাডমিন সেকশন, এরপরে ডাটাবেজ সেকশন, অ্যাডভান্স অপশনে ডাটাবেজ সেকশন, আর এই যে ইনস্টলেশন সেকশন। হ্যাঁ, ইমেল দিয়ে দিবেন এখানে। আমি আপাতত দিলাম না, আপনারা দিয়ে দিবেন। এরপরে ইনস্টল বাটনে ক্লিক করলে একটু সময় নিবে, নেওয়ার পরে কোনো ইস্যু না থাকলে এটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটি ইনস্টল হয়ে গেছে। এখন আপনি চাইলে এই যে লিংক, এই লিংকটা ধরে আপনার অ্যাডমিন ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে লগ ইন করতে পারবেন, এবং এই যে এই লিংক আপনার ওয়েবসাইট লিংক, এটা দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার ওয়েবসাইটটা। এই যে ওয়েবসাইট এইটা, আর এই যে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সম্পর্কে বিস্তারিত জেনে গেছেন, আর কোনো সমস্যা হওয়ার কথা না। ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।